আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত, কিন্তু রুহামা ও বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু, বেশি আন্তরিক। কেমন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলর সেই রুহামা ও বাইনাহুম একে অপরের লাই কিভাবে দয়ালু, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরামলে দিকে কিয়ামত পর্যন্ত আর কোনো কিয়াই এল্লা আন্তরিকতার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর কোনো কিয়াই উপস্থাপন করি পাইত নয়। সুবহানাল্লাহ। যেমন মুহাজিরিনল হিজরত করি যেতে মদিনা শরীফ গিয়ে, তারা তো কিচ্ছু নাই আসিল না, যা আসিল বেগিন মক্কা শরীফ রাহিয়ে রসুলোর নির্দেশে হিজরত করি বেগম মদিনা শরীফ গিয়ে, আরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি সাহাবী যারা আছে ইতারারে নির্দেশ দিয়ে, ও আনসারি মুসলমানল তোমার বাইল যারা হিজরত করে মক্কা শরীফ হতো নাইছে তারারে তোমারা সহযোগিতা করো, তোমারা হইলে আদা আনসার সহযোগী, ইতারা হইলে মুহাজির, ইতারা ইসলাম আল্লাহ নবিল্লাই বলি নিজের বাড়িঘর দেশ পর্যন্ত ত্যাগ করিয়ে রে ব্যাগিন ফালাইয়ে রে মদিনা শরীফ আগিয়ে তোমারা জাফারও সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরের এই নির্দেশনা পাইয়ে রে আনসারি সাহাবী হলে ওই মুহাজিরিন হলরে এমন ভাবে সহযোগিতা করিয়ে দে যাতুন দুইয়ান বাগান, একখান বাগান ওই মুহাজির বাইরে মালিক বানাই দিয়ে, যাতুন দুইয়ান ঘর, একখান ঘর মুহাজির বাইরে দি ফিলাইয়ে, এমনকি যাতুন দুয়া স্ত্রী আছিল ওগুয়া স্ত্রীরে তালাক দি সারিয়ে ইদ্যত ফুরা গড়াই, আবার নিজের খরচে মুহাজির বাইরে শাদি করিবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। डॉक्टर इकबाल मरहूम साहाबाए केरामर সেই শান বয়ান করার, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता बीवो खता पोश करीम। तुम खता कारो खता बीवो खता पोश करीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल बयान फरमार তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন দয়ার আকর তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত হইলো, একে অপরের লাই বেশি আন্তরিক, বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য হইছে ইতারা একজন অপরজনের লাই খুব আন্তরিক, খুব দয়ালু। আল্লাহ কোরআন শরীফত খরদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইয়ান কি বুড়োর মাধ্যমে ইলেকশনত দাঁড়াইয়ে রে রসুলরে আল্লাহ নবী বানাইয়ে দে, বুড়া বুড়ির মাধ্যমে নাকি আল্লাহ বাঁচি লইয়ে দে? এইবারে হয়তো সিলেকশন ভিত্তিক, অজ্ঞ আছে যে ইলেকশন ভিত্তিক।
ইয়ে মানুষ দূরের দিন বুড়লাই বুটন যদি ফুটো ঝেরকে এই যে কে জানে না নামা দোয়া ও বুটইব না ফুটইব এই যে কে জানে না কিন্তু ইয়ে তো দূরের না দূরের এই রাস্তা রাস্তায় ব্যানার ইকে ইকে মনোনয়ন প্রত্যাশী লেহের না লেহের খেয়া ই নই যে ইলেকশন ভিত্তিক আর আল্লাহ পৃথিবীর যত নবী রসুল বানাইয়ে ইন ইলেকশন ভিত্তিক নয় সিলেকশন ভিত্তিক আল্লাহ যারা বাঁচিল ইবে নবী এল্লে অলি অলি মানান না নারা মানের ভান নলার গেলারও ফোনা ভরিব তো মানিবে দে অলি মানন না নারা অলি কি বুড়োর মাধ্যমে দে নাকি আল্লাহ বাঁচিল দে আই ঘোষণা দি গেলাম মই আর ভরিবে অলি ইবে অলি হইব দে নাকি আল্লাহ বাঁচিল লইব দে এটা লাখনি কে শূন্য না হদ অমুক হদে অলিতে ইয়ে দুই বুড়ল্লা অলি নুই শূন্য না অমুক হদে নবীতে ইয়ে 10 বুড়ল্লা নবী নুই শোনা গেই না কে ইন ইলেকশনের মাধ্যমে নয় ইন সিলেকশন করিল যখন এতাল্লাহ মক্কার কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ মান্যে আল্লাহর রসুল না মানে তো সারা পৃথিবী যদি আর নবীর রসুল রেসালতি না মানে নবীর হন ক্ষতি হইবে নরব নাকি যে না মানে তার ক্ষতি হইব দে হ্যাঁ এতাল্লাহ আল্লাহ হদ দে কাফের হলে হদ দে ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা মুহাম্মদ তুমি রসুল নয় আল্লাহ হদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর মানুষ বেগুন অস্বীকার করল আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই ঘোষণা দিলাম আমার নবী হইল আমার একমাত্র সর্বশ্রেষ্ঠ রাসূল সুবহানাল্লাহ আর নবীর নাম হইল মুহাম্মদ আর নবীর নাম আরেকটার নাম হইল আহমদ আরেকটার নাম মুহাম্মদ মানে কি আহমদ মানে কি মুহাম্মদ হয় যে জীবের প্রশংসা বেশ করা গিয়ে বেশ করতে করতে খুদ আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করি গিয়ে ইবার নাম মুহাম্মদ মুহাম্মদ মানে জীবের প্রশংসা বেশ করা গিয়ে প্রশংসা শুধু মেনসি করি গিয়ে নয় আর নবীর প্রশংসা স্বয়ং খনগরীকে বড় করি খ যার প্রশংসা আল্লাহ করে ইবে বড় নবী নে ছোট নবী ইবে কেমন বড় হদিবে এমন বড় একজন নবী জিবে দুনিয়াতুন কদম বাড়াইলে তোমারা যাইতে যাইতে চাঁদের দেশ পর্যন্ত যাও আর ইবে এমন একজন বড় পয়গম্বর জিবে জমিনতুন কদম বাড়াইলে চাঁদের দেশ নয় ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ এটা লাইন ইলেকশনের মাধ্যমে হয় যে নয় ইন হইতে সিলেকশন ভিত্তিক আল্লাহ বাঁচি লইয়ে দে হাফেজন আলেমন ইনো কি ইলেকশনের মাধ্যমে হইয়ে দে না হ্যাঁ বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি ও শেখুল হাদিস অনরার এই বুসফুরের এই কৃতি সন্তান ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বুসফুরি সুম্মা বাবুনগরী দামাত বারাকাতুহুম বুড়তি এই শেখুল হাদিসের বুট দিয়ে রে ব্যাগুনে জয়যুক্ত করি শেখুল হাদিস বানাইন দে না নাকি আল্লাহ বাসাই কৃত করি দে ইবে মুফতি হই বললাই বুড়তি এই রে মুফতি সাহেব হই দে নাকি আল্লাহ বানাই দে এটা লাই নবী অন ওলি অন ইন আলেমন হাফেজন ইন ইলেকশন ভিত্তিক নহে ইন কেবলমাত্র সিলেকশন করে দখনে আল্লাহ এটা মুহাম্মদ শব্দের অর্থ হইয়ে দে জীবের প্রশংসা বেশ করা গিয়ে গত্যে গত্যে খুদ আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করি সুবহানাল্লাহ না হবে না আহমদ মানি জিবে আল্লাহর প্রশংসা বেশ করি মুহাম্মদ মানি জীবের প্রশংসা
বেশ করা গিয়ে আল্লাহ যুদ্ধ করবি আহমদ মানে জিবাই হার প্রশংসা বেশ করবি দে আল্লাহর প্রশংসা বেশ করবি আল্লাহ এই আয়াতিবার প্রথম অংশত আল্লাহ দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আল্লাহর প্রেরিত ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক সিলেকশন ভিত্তিক নবী অন ওলি অন হাফেজ অন আলেমন ইন আল্লাহ যারে দয়া করে যারে বাছাইকৃত করে ইবার উৎপারে দে ইন বলাজুরি নয় ইন প্রতিষ্ঠানের কাবিলিয়ত নয় ইন প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ যদি বাঁচি লই দয় তো ইবারে হাফেজ আলেম বানাই ইবারে আল্লাহর ওলি বানাই ইবারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রসুল হিসেবে আল্লাহ সাব্যস্ত করে এরপরের অংশত আল্লাহ দে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইয়ার পরে দে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা অনখন সাহেবাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হারা ও নামা থাকেও হ্যাঁ হঠাৎ দুয়ারে ফুসাল লইতে না এসা ভুল হইলে আর হো দিয়া আবার বিয়া দেব তো গ্যারাজিত তখন বালা একটা দুয়ারে ফুসাল লইতে না গুসা নই কেন বাপ সাখন সাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বলতে খারা সাহাবায়ে কেরাম খারা সাহাবায়ে কেরাম কোরআন শরীফের এই আয়াতের দ্বিতীয় অংশত আল্লাহ দে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাহাবায়ে কেরাম যারা ইতারা আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর আপোষহীন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বয়ান করে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা সাহাবী কাকে বলে সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে যেই ঈমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অটল আছিল ইতারা হয় যে সাহাবী ইতারা হয় যে কি সাহাবী আল্লাহ কোরআন শরীফত সাহাবায়ে কেরামের আলোচনা করতে যাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ সবক দিয়ে শিক্ষা দিয়ে তোমরা যদি হেদায়েতের পথত অটুট এবং অবিচল অটল তাই তো চাইলে আমার নবীর আদর্শ যেভাবে মানিবে আমার সাহাবায়ে কেরামের আদর্শ তোমরা লালন করিবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার আল্লাহ ঈমানের মিয়ার বানাইয়ে দা আল্লাহ সাহাবায়ে কেরামের ইহর আদফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ফা ইন আমানু তারা যদি ঈমান আনতো হইলে বিমিসলি মা আমানতুম বি ও সাহাবীও তোমার মতো যদি তারাও ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ তারা হেদায়েত প্রাপ্ত হইতো সঠিক পথের অনুসারী হইতো কাফের হলর যে ঈমান আনতো হওয়া গিয়ে ইতেরা কি হইয়ে সদা আরব বেকুফ হলর না ঈমান আনতেন না ইনা বের সূরা বাকারা শুরু দিয়ে আছে আল্লাহ যাতে কাফের হলর হর তোমরা ঈমান আনো ইতেরা হদ বেকুফ হলে যাইলে ঈমান আননা আর আইলে ঈমান আনতেন না বেকুফ হারা দেখে দে সাহাবায়ে কেরাম হলরে তো আল্লাহ তাকিদ দর তাকিদ গরির হদে হদে সাহাবায়ে কেরাম হলরে যারা বেকুফ হর সাহাবী হল বেকুফ দে নয় বরং যারা সাহাবায়ে কেরামের বেকুফ হর তারাও ইদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেকুফ
কোরআন শরীফত হইদ আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন কাফেরুল আল্লাহ হদ আমিনু ঈমান আনো হইলে আদ কামা আমানান নাস সাহাবায়ে কেরাম হলে জেলে ঈমান আননি ক্বালু আনুমিনু কাফের হলো হদ আরা ঈমান আনম নাকি কামা আমানাস সুফাহা জেলে বেকুফ হলে ঈমান আননি আল্লাহ হদ আলা ইন্নাহুম হুমুস সুফাহা তাকিদ দর তাকিদ ইন্নাহুম আবার হুমু এতাল্লাহ থানবী রহমাতুল্লাহি আলাইহি তরজমা করি যে বেশক উনহু হি বেওকুফ है উনহু বেওকুফ है না উনহু হি বেওকুফ है সাহাবায়ে কেরামরে যারা বেকুফ হইয়ে প্রকৃতপক্ষে তারাই বেকুফ প্রকৃতপক্ষে তারাই বেকুফ এতাল্লাহ কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথত অটুট অবিচল ইস্তেকামতের সহিত তাইতো চাইলে সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানন ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই সাহাবায়ে কেরামর মানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বলতে হারা হইলাম দে সাহাবায়ে কেরাম ইতরার প্রথম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করে দে আদা আশিদ্দা ও আলাল কুফার ইতরা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর আপুস নাই কাফেরুল্লাহ কোন প্রকারের আপুস নগরে হাজার লুব্ধা হোক ক্ষমতার লুব্ধা হোক আসনের লুব্ধা হোক হনবতেই বেঈমান কাফেরুল্লাহ আপুস গরনের সুযোগ নাই ইয়ানোর দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ সারা পৃথিবীর সামনে রাহি গিয়ে দে একমাত্র আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ যেমন সাহাবায়ে কেরামের ভিতর হদিন মতবিরোধ দেখা গেল ই নই দে মুশাজারাত সাহাবা হয় ইনের মধ্যে অনতুন সুকুত তাওয়াক্কুফ অন্যমাতি বইতে বেন্দে এক পক্ষে যাই এক সাহাবীরে গায়েল করিলে অথবা ইবার পক্ষে যাই আরেকজনে গায়েল করিলে ইয়ে নাল্লাহ জায়েজ নাই এই মুশাজারাত সাহাবা হয় যেমন হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর সাহাবী হন না আমাদের হযরত আলীও সাহাবী হযরত মুআবিয়াও সাহাবী দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দুজনের মাঝখানে যেকোনো কেন বিষয়ে মতবিরোধ দেখা যায় দুজন হকর ওর আছে দুজন সত্যের ওর আছে অনে এই সুযোগত মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে চরণ ধরিতে পারিবে আবার আলীর পক্ষে যাই এর হযরত মুআবিয়ারে গদ্দার ডাইতেন না এই অধিকার অনত নাই তারার ভিতর যেতে দ্বন্দ্ব চলে কিন্তু সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত এক ভাগ আলীর পক্ষে আর এক ভাগ মুআবিয়ার পক্ষে এরপরেও মুআবিয়ার পক্ষে যারা ইতারা আলীর পিছে নামাজ পড়ে আলীর পক্ষে যারা ইতারা মুআবিয়ার পক্ষে তাহলে ইতারার আকীদা বিশ্বাস কি মতবিরোধ হইলেও একে অপরের কাফের না হয় আইনা মেঘজ্ঞ ফাইলে মত্তর কাফেরের ফ্যাক্টরি খুললে বান যারে তারে কাফের বানান আরো রাইতর আড়াইটা বাজে মারে মা এটা হন মানুষজন আছে দেন ই না আম চক্ষটা টানে দে টান না হবো ভালো জায়গার মধ্যে মলইসা ওয়াজ গাতে বলে রাইতের 1:30 2টা বাজে
সাম্যজ্ঞ মানুষজন নাই, শুধু মেঘে অলব বই দিকে দে আর কোন বেগুন উড়ি গিয়ে তখন রাইতে গেল হন শুনিব ইবে তো চোখাটাত চোখ হাইতে হাইতে গেল দিতে দিতে আতিকে বল করে গিয়ে চোখ তো খুললে দেখার দে একজন মানুষ আছে আর কোন বেগুন দেখি ওই ইবে বলে মহা গরম কি হতে এলাকার মানুষ অজ্ঞ হদে রসুল ভক্ত অলি ভক্ত নাই যে নিয়া হ্যাঁ শুধু অজ্ঞ মানুষ আছে তো হদা আল্লাহ আল্লাহ আর কোন বেগুন দেখি ওই ইবে থিয়ে গিয়ে অমল আয় আল্লাহ আল্লাহ নয় আমি মেঘেওয়ালা ইন স্ত্রীকে তিস্ত্রীকে সব মারলো যেখানে এবার ইদ্যাতে লাভ হইতে কি দান এত না তো গুম দিলুস হয়ে যেতে ওই আয় না না মেঘ ভাইলে মত্তর কাফের হয়তো হনুকে আর 2 সেকেন্ড চিন্তা না করি কাফের হইতে শব্দই বা বলে কাফের হনুকে আর হওয়ার সাথে সাথে ইবে আসমানের মধ্যে যাইয়ে আল্লাহ তুমি বুঝাল লইবে ও আল্লাহ অমুক বন্দারে কাফের হইয়ে প্রকৃত পক্ষেই বা কাফের নয় এখন আয় কেন করি আল্লাহ যে হইয়ে তার বোঝা এনে লাগে দে সহজ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা তারা আলীর পিছে নামাজ পড়ের আলীর পক্ষে যারা তারা মুআবিয়ার পিছে নামাজ পড়ের তার মানে একজন অপরজনের কি নহর নামাজের কাফের নহর এই দ্বন্দ্ব চলাকালীন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা সিডি লিখি হনে রোমর বাদশাহ সিডিত কি লিখি সিডিত লেখতে ও মুআবিয়া আই বিশেষ সূত্রে জানিত পারগি দে তোমার লাইয়দ আলিল্লাহ গন্ডগোল চলের ইখতিলাফ চলের মতানক্য চলের মতবিরোধ চলের দ্বন্দ্ব চলের তুই ফিসফা নইও তোমার পক্ষে পুরা রুম আছে আই আলীর বিপক্ষে তোমার পক্ষে আলীর বিপক্ষে তোমার পক্ষে রুমতুন ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র সেনাবাহিনী তোমার পক্ষে পাঠাইও আলীর যুদ্ধ করো আলীরে পরাজিত করো কিয়া মুসলমানে যদি দ্বন্দ্ব দে ইয়ানোর মাঝখানে তৃতীয় আরেকজন আইরে এই ফায়দাই বা হাসিল করতে চাই দে বেঈমান হলে এটা লাইতেরা জিন্দেগিত মুসলমান হলরে এক প্ল্যাটফর্ম তাইতে ন দিব এক প্ল্যাটফর্ম তাইতে ন দিব আনলে খন মানি আছে না খেতির হাম ঘরতে মানুষ দোয়ানদার ঘরতে মানুষ ক্ষেত খামার ঘরতে মানুষ চৌরি ঘরতে মানুষ হতুম বয়স্ক বুড়া মানুষ ইতেরারে সামনে লই নবী হাজার না হাজার আলেমুল গায়ব হ্যাঁ এই সমস্ত মশলা ইন ইতেরা জিন্দেগি দিন বুঝিব না হ্যাঁ ইন মুফতিসর হাসা আইরা হর হইও যায় ইয়ে থইলে নোয়াইয়ে ওই সাধারণ মানুষ রিক্সা চলাই দিতে রে শব্দ মুখস্থ করাই সবসময় মানুষ হলোর মাঝখানে দ্বন্দ্ব খুঁজাইয়েন যেন জিয়াইতে হে কিয়া মানুষের ভিতর যদি দ্বন্দ্ব একতলাপ মতবিরোধ এই খুঁজাইন যদি নতাহে দয় ইতে দুনিয়ার মধ্যে অচল হয়ে যাবে লিন আল্লাহ মানুষের লাগে ই নই আকিদা ভিত্তিক কথা ই নই আলেমুল্লাহ বইয়ের সমাধান করা করিব আর অনেক ওলামায়ে কেরামর হাসন হুয়াইবেন সাধারণ মানুষ হলর ইন লইরে বারবার বিভ্রান্তি করিবেন ইতেরা তখনও দিন বুঝল লইও না পেশাব করিয়ে খ্যাং করিয়ে পানি খরচ করে দে ইস্তিনজা খ্যাং করি করে দে উজু খ্যাং করি করে দে তৈমুম খ্যাং করি করে দে নমাজর সিজদা খ্যাং করি দে দে 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইদা দিদি নমাজ পড়ে দে নমাজ ইনজা কেন নর এই বিষয়ে কোনোদিন তোমার বয়ানত থাকি না তুই শুধু আসো কি নবী হাজির নাজির আলিমুল গায়ব নূর এই ইন লইরে মানুষ হলোর মাঝখানে ইখতিলাফ মতবিরোধ আছো কোনোদিন ফুসান না হলো ন সননে দুসিজদার মাঝখানে সুজয় বয়ন্নান ওয়াজিব রুকুতুন সুজয় দাড়ন্নান ওয়াজিব 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইদা দিদি নমাজ পড়ে দে জোকে সইদা বুঝো না জোকে খেলা দেখিও না জোকে খেলা দুয়া মিলি হব উগ্গ গণিব তো হব উগ্গ কিন্তু এটা আছে দে দুয়া
হয়তো জৈকে খেলা যেন দুয়াই মিলি অগুয়া জৈকে সই দিও দুয়াই মিলি অর্থাৎ সিজদা অজ্ঞ দিয়ন আরোগ্য দিবল্লাই সুজো ইরে বোয়া করিব এখানে বে চিন্তা করতে যা তিক্কে আবার যা ভরের ফিসে দুজে লাভ কি ইকে যে আবার আ ভরিব তো ফিসে আরে দুজে ইরে লাভ কি এনে দূর হল্লবা কাগরি তুলে আবার দিয়ে আচ্ছা এং গরি গরি 60 বছর 70 বছর নামাজ পড়ি গেছে নামাজ ইম বেগি নাই যে থাকি আদায় নয় যে এই বিষয়ে মানুষ হলোর কোনোদিন হইও না শুধু হাজার নাজর আলামুল গায়বের খুঁজেই লাগাই দি জানা ও ভাই ঠেঙ্গান সাইদের কি মানুষ উন্নত খনা সামনে দেয় অনসাম্মায় বসে দে নয় বহুত ইতারা নামি দামি খাম্বা মানুষ বেড়াইতে গেলে ইতারা আর সুহত বোয়া গড়াই অনসাম্মা আয়ের সড়ত বই থেকে দে খেললে তারার বিভ্রান্তি করর খেললে তারার সুন্নতর হতানো হই বেদাতুর উপর প্রতিষ্ঠা করর আল্লাহর ওয়াস্তে মোহাম্মত করে হইও এই সমস্ত বিভ্রান্তিহীন বাদ দিয়ে রে মানুষ হলরে সুন্নতর আমলের কথা হ মানুষ হলরে নমাজের আমলের কথা হ নমাজের মসাইল বয়ান করো মানুষ হলরে ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতিন বয়ান করো আস্তে আস্তে মানুষ আখলাক চরিত্রের দিক দিয়ে রে মুসলমান উন্নত হোক এই ফিকির জ্ঞান তা নভরিবে না বাপ রোমর বাদশা কি লিখি দে সিঁড়িত কি লিখি দে ও মুআবিয়া তুই আলীর বিরুদ্ধে শক্ত অবস্থানত দাঁড় তোমার পক্ষে যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে আই রোমর বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে সহযোগিতা করিবার প্রস্তুত আছে আর দেশত যদি কোন দলরে হইলে কি হইব ঠিক আছে আর তো ক্ষমতা লাদ দে দেশ জিকে যাবে যোগ্যই আর ই নিগি ভাই নামাজের আর মানসিকতা নে এটা রাজনীতি গড়ে দেও নতুন আর কোনো হাম করা না পারে ই তিনটে চলে দে ইন কোনদিন ইসলামী পদ্ধতি অন্য পারে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে একটা হদি খলিফা আর একটা হদি নবী আল্লাহ ইবারে রাজত্ব দান করিগে নবুয়ত দান করিগে সুলাইমান আলাইহিস সালামের আব্বা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিকভাবে বলে বাইতুল মালত বেতন লইতো দাউদ আলাইহিস সালাম ইবে মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ওকে বেতন না ভান না এ বেতনই বে লইতো কিন্তু আবার মাঝে মাঝে বেশভূষ বদলিয়ে রে রাষ্ট্র অলিয়ে গলিয়ে আডিত মানুষ কোন অবস্থাত আছে আমি বুঝতে দে ইয়া তার একটা বুড়োর আগতি লাগাতার 3 মাস হল্লাই ছুটি লই রাইব নি আইরে বুড়োর ঘর হইতে যাবে ওই যে মোবাইল বললে দাঁত তৈ ভা যাইত না রক্ষক বক্ষকে পরিণত হয়ে যাবে দাউদ আলাইহিস সালাম বলে বেশভূষ বদলিয়ে রাঁডের মানুষের তো ফুসাল লইতো ও তোমার আর রাজায় দেশ কেন চলার এই মানুষের তো জানি লইতো কেন মতামত লইতো ভুল চাইলে সংশোধন বললাই আর দিন বলো মানুষ লোক পাইবে তো ফুসাল্লার হদ ও তোমার দেশের রাজা কেন হতে বেশি বালা তবে আরো ভালো হইতো দিবে ইয়া সরকারি বেতন লয় বেতন ন লইয়ে নিজে হনা হাজ গড়িয়ে চলিলে আরো ভালো হইতো হ্যাঁ হইবে বলে গাইব কি ইয়ার পরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দো আল্লাহ আর এমন একখান বিদ্যা শিক্ষা দেন যার হারানো যায় আই রাষ্ট্র পরিচালনার প্রধান দায়িত্ব থেকে কিন্তু রাষ্ট্রতুন বেতন লইম আই নিজে হামাইরে খাইম আল্লাহ দাউদ আলাইহিস সালামের আতত মধ্যে লুয়ারে মুমর মতো নরম করে দিয়ে লুয়ার পোশাক বানাই বাজারত বেশি বেশি চলতে দে ই বই দে দাউদ পয়গম্বর সেই যুগের প্রধানমন্ত্রী আর এই যে বুট গাইয়ে দে শনি 8 দিন নয় ওয়ার্ডের মেম্বার 4.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কেন লইছি কিরোড়া এই যে বুট গাইয়ে দে শনি 8 দিন নয় তুই 4.5 লাখ টাকা দিয়ে গাড়ি হত ললি না মাতি জোড়া সৈলর কাট তুই কেন লইছ ই নাকি ভাই তারা না মাতি দেখ ই তারা সৈলর কাট কেন দি আল্লাহ तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की
तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का रूम और बादशाह अमीर मुआवियार हाथे सिडिले हाथ दे ओ मुआविया আলীর বিপক্ষে সক্ষম স্থানত্বীয় তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় আসি সহযোগী হিসাবে অস্ত্র লাগিলে আয় দিও সেনাবাহিনী পাঠা বললে আয় পাঠাইও সেই রোমর খ্রিস্টান বাদশার উত্তরে জবাবে হযরত মুআবিয়া কি জবাব দিয়ে আয় হলি তো হইতাম দে ঠিক আছে হনবত আলীরে ফেলাই আয় কা করি মন্দিরে তেল হইম কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন যেই সাহাবী আল্লাহর নবীর তুন যেই সাহাবীর প্রতি এমন বিশ্বাস আছিল যে আল্লাহর নবীর যেই কাতেবে ওহী লেখক আছিল এর মধ্যে অন্যতম একজন প্রভাবশালী সদস্য আমির মুআবিয়া রাদিয়াল্লাহু যেই সাহাবীর আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া কি উত্তর দিয়ে সর্বপ্রথম খেতাব করে দে ইয়া কালবার রুম এই রুমের কুত্তা সুবহানাল্লাহ গর্জন হয় দিন রে আলীও মুসলমান আয় মুসলমান আর মুসলমানের ভিতর হাজারো ভুল বুঝা বুঝি হইব মতবিরোধ হইব ইন আর বাইয়ে বাইয়ে বইয়ের আবার সংশোধন করে ফেলাইম আর আবার মিলি যাইম মই আর ভুল বুঝা বুঝির সুযোগ লইয়ে রে মাঝখানে তুই রুমর বাদশাহ যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ফাটস আলীর বিরুদ্ধে সেনাবাহিনী ফাটস আই মুআবিয়ার সিদ্ধান্ত শুনি রাখ আলীর পক্ষ ইরা তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালাম আয়া আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালাম আয়া वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयामाया वहाँ रुहमा बैनहुम कभी दिलकश पयामाया मुबश्शर बिल जना की भी हुई तैयार जो फहरिस्त फसे सिद्दीक अकबर वहाँ उमर का के नाम आया मुआविया जवाब दे তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র ধরো আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরি কিন্তু আই মুআবিয়া সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর সর্বপ্রথম বৈশিষ্ট্য বয়ান করে দেখি আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত কিন্তু রুহামা ও বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু বেশি আন্তরিক কেমন আন্তরিক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলর সেই রুহামা ও বাইনাহুম একে অপরের লাই কিভাবে দয়ালু যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরামলে দিকে কিয়ামত পর্যন্ত আর কোনো কিয়াই এল্লা আন্তরিকতার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর কোনো কিয়াই উপস্থাপন করি পাইত নয় সুবহানাল্লাহ যেমন মুহাজিরিনল হিজরত করি যেতে মদিনা শরীফ গিয়ে তারা তো কিচ্ছু নাই আসিল না রো যা আসিল বেগিন মক্কা শরীফ রাহিয়ে রাসূলের নির্দেশে হিজরত করি
বেগম মদিনা শরীফ গিয়ে আরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি সাহাবী যারা আছে ইতারারে নির্দেশ দিয়ে, ও আনসারি মুসলমান হল তোমার বাইল যারা হিজরত করে মক্কা শরীফ হতো নাইছে তারারে তোমারা সহযোগিতা করো। তোমারা হইলে আদা আনসার সহযোগী, ইতারা হইলে মুহাজির। ইতারা ইসলাম আল্লাহ নবিল্লাই বলি নিজের বাড়িঘর দেশ পর্যন্ত ত্যাগ করিয়ে রে ব্যাগ গিন ফালাইয়ে রে মদিনা শরীফ আগিয়ে তোমারা জাফারও সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরের এই নির্দেশনা পাইয়ে রে আনসারি সাহাবী হলে ওই মুহাজিরিন হলরে এমন ভাবে সহযোগিতা করিয়ে দে যাতুন দুইয়ান বাগান একখান বাগান ওই মুহাজির বাইরে মালিক বানাই দিয়ে, যাতুন দুইয়ান ঘর একখান ঘর মুহাজির বাইরে দি ফিলাইয়ে। এমনকি যাতুন দুয়া স্ত্রী আছিল ওগুয়া স্ত্রীরে তালাক দি সারিয়ে ইদ্যত ফুরা গড়াই আবার নিজের খরচে মুহাজির বাইরে শাদি করিবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল মরহুম সাহাবায়ে কেরামের সেই শান বয়ান করার তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম খতা কারো খতা বিব খতা পোষ করিম। तुम खता कार खता बीव खता पोष करीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तू करे कल्ब सलीम। पहले वैसा कोई দাতু করে কলবে সলিম। ডক্টর ইকবাল বয়ান ফরমার তারা ছিলেন দয়া রাকর তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন দয়া রাকর তোমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার তোমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও ওর দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত হইলো একে অপর আল্লাহ বেশি আন্তরিক বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য হইছে ইতারা একজন অপরজন আল্লাহ খুব আন্তরিক খুব দয়ালু। ইয়া আর হইলাম তো ডাইরেক্ট উল্টো না। বেয়ে বেয়ে মাতবুল নাই 10 বছর, কিন্তু ইতাল্লাই বেঈমান কাফের হিন্দু বৌদ্ধল্লাই এক গলা হাতিল নামাতের নাই। বেয়ে দত দিয়ে দে ফুয়ারা খতনা করাইয়ে দে বেয়ের দতর অনুষ্ঠানের মধ্যে যাইনাও পারে, কিন্তু দুর্গা পূজার মধ্যে যাইয়ে একটা সুনাম ঘরের গই নাই নামাতো। আর তো মুফতি সাহেব নয় যে ফতুয়া দিন না হারির মুফতি সাহেব যারা আছে তারা তোর ফতুয়া লয় সেই চাই অনায়টা যাইরে যে আত্মসমর্পণ করলেন অনর ইমানের হন হালত ফসাল লাইছে বেঈমান হলে এনে না মারত তারে খেললে মারত দে আর হাতিলুত না করে দে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা জিবে বাইতে বেঈমান সারা শতান পর্যন্ত রাস্তায় বেবাই নুয়াড়ে বেঈমানে ডরাইতে নয় তারার লিডার শতান ওদ ডরাই ইয়া আর এখন কে ডরান না আমাদের মুসলমান হইলে আসে দে কিয়া আয় এত বরবাদ কে গেলাম কারণ কি কারণ দে আয় বড় বাদ থাই মরম ঈশ্বরাই দে
আজ সামনে আল্লাহর নবীর এত সুন্দর উন্নত মানের বিজ্ঞানসম্মত মানবাধিকার সাংঘর্ষিক নয় যে মানবতা সম্পন্ন এত সুন্দর আল্লাহর নবীর আদর্শ তাহা সত্ত্বেও আইন নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরর সাদৃশ্য গ্রহণ করি এতাল্লাই তারা আর ঠেঙ্গত তলে দিয়ে ফুটবলের মতো লাইতে আর কোনো কারণ নাই তো। ইতের আরোগ্য মানুষ চাই ফরান দিল মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুরের ওয়াসব বুয়া করা আছে পারিবে না? তোমার জুমার নামাজও টানাও যায়, তোমার ঈদও টানাও যায়, জিন্দেগি তাইব না তুই কে লাগিলে দে লেন ঠিক রাহাত দে লেন দুনিমি কে ঠিক রাহাত দে হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। কিরে তুই দুনিমি কে গেলেন মারলি এডাই রে আল্লাহ আল্লাহ হলি অড যাই রে রাম রাম কা হলি অদ এডাই রে আল্লাহ আল্লাহ হই দেখি আল্লাহ আল্লাহ গুসা নয় খান অড যাই রে রাম রাম হই দেখি আল্লাহ শতান গুসো জার গে যেত আল্লাহ দেখিও হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। সাহাবায়ে কেরাম আছেন যে বেঈমান কাফেরর ব্যাপারে কঠোর, একজন অপরজনের বেশি দয়ালু আর অবস্থা ইয়ে দে আই বেঈমান কাফেরর এক গলা খাতিল মুসলমান আল্লাহ এমনকি নিজের ফারাইল্লা নিজের ভাই বেড়াদার আল্লাহ পর্যন্ত আল্লাহ শত্রুতামি। সাহাবায়ে কেরাম আছিল যে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, একে অপরের আন্তরিক দয়ালু। ইন আর ভিতর ফিটুয়া ভরিব তোই রে অনে বুসফুরত তুমতি ইরে একবার শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হইরে উগ্র স্লোগান দিবেন ইবে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন শুরু। আর এনে জিনারা ইয়া স্লোগান দির ইম বেগিনে ইতে প্লাস্টিকের বিলাই উন্দুরে প্লাস্টিকের বিলেরে না ডরাইব না মানুষ আর উস্তাজ মোহতরম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজমে তালিমাত আল্লামা আইয়ুব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে মেসাল দিত মানুষ গরম মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার চাদর ওর আগে উন্দুর দূর দে গড়র গড়র রাতিয়া কুম জনে মারে একজন হত দুটো উন্দুরে তো বেশি জ্বালার ক্যাং করি গম হয়তো বাবুনগরের মুফতি সাহেব হুজুরের হাসা যাও যে তাকে পরামর্শ লাগবে হুজুরের হাসে গিয়ার হুজুর হত ওই না তাবিজ দুও তো নাই ইহ নাই এদিন দিয়ে না জানি সময়ও নাই হাদিস সরাইতে ভরাইতে জীবন যার গই একা হাম গর গই দুও বিলে খাওয়ানো সহ গই চাদর দুও বিলে তুলি দিলে উন্দুরে এনে দেয় যাইব ইতে হত দুজোর ঠিক আছে যাইব না হ যাইব যাই রে ইতে একটা বাজারত তুন কিন্তু আছে দিয়ে কি বাজার হাজিরাত বাজারত যাই প্লাস্টিকের দামা দামা বাদ দি বগারে রেখে দিলে সেরিগুলো লই একবারে বিলাই এত তোর বিলাই প্লাস্টিকের উন লো যে চাদর তুলি দিয়ে এখন ইয়ার আগত দি উন্দু দূর গেতে বাড়ি হাইয়ে তত্তাত আওয়াজ একটা সময়ে ইয়ে হাত দে প্লাস্টিকের ইনে না হামাসে বুম মারফান গুড়ুর গুড়ুর করে দে এদিন বড় ঘুম জানি আবার তারপর দিন আবার এসে মুফতি জ্বর হাসে মুফতি সাহেব হুজুর যা অনর হতা হইন দিয়েন তো নুয় কেন নুয় অন হইলেন দে সাদর ওর উন্দুরে ডিস্টার্ব করে দে বিলাই তুলি দিলে উন্দুর দে যাবে বলি ইয়ে দুয়ার জায়গাত সেরগো বিলাই তুলি দিয়ে উন্দুর না যায় দে হুজুর হতে সেরগো বিলাই হটে ফালি ও কিনে এনে দেরি হতো অত বাজারত তো কিয়র প্লাস্টিকের পুরা হইলের পুরা হইলে প্লাস্টিকের বিলেরে যেন উন্দুরে খাতিলত নগরে আর যারা গনাত মধ্যে মুসলমান আছি
শতকরা 92% মুসলমান ইনইদে পার্সেন্টর মুসলমান এনে মুসলমান নয়, বাস্তব মুসলমান নয়, বেঈমান কাফের হলে। 250 কোটির ওরে মুসলমান, 80 লক্ষ ইসরায়েলের ইহুদি হলরা তো জিম্মিও গিয়ে দেখি আল্লাহ বাদ দি প্রতিবাদ করি ভিতরে থ্যাংক ইউ মারা ভর দেখি আল্লাহ। এই কিছুদিন আগে হয়ে দে ইসরায়েলের সেই নেতানিয়াহু শীর্ষ সন্ত্রাসী ইতে হদ দে মুসলমান হলর যে সমস্ত নেতা হলে প্রকাশ্য আর বিরুদ্ধে বিবৃতি দে ভিতরে ভিতরে আর থ্যাংক ইউ জানার কারণ কি? হদারা ব্যাগুন মুসলমান ঠিক আছে প্লাস্টিক মারহা মুসলমান দেই 250 কোটি মুসলমানরে 80 লক্ষ ইহুদিয়ে খাতিলত নগরের বৃদ্ধাঙ্গুলি দাহার নাউজুবিল্লাহ। আন্দোলন শক্তিলি সাথ দিবে হন। আর তো ওই জাতি যেই জাতি 17ই রমজানত বদরের প্রান্তর মধ্যে মাত্র 8 তলোয়ার লই দুয়া গুড়া লইরে 1000 সশস্ত্র কাফেররে শোচনীয় ভাবে পরাজিত করিয়ে ঐতিহাসিক ইসলামের প্রথম বিজয় বদরের মধ্যে বিজয় অর্জন করি দে ই বেনা মুসলমান জাতি। আল্লাহ জিবে এত সাহায্য করি মুসলমানরে ক্ষমতা একটা দুর্বল হয়ে দেন আল্লাহর ইয়ে নমাতা একটা দুর্বল হয়ে দেনা। এখনো পাওয়ার আল্লাহ তো আছে না নাই? আল্লাহর পাওয়ার থনটা হয়তো কমতি আছে না? তো 313 জনে 1000 সশস্ত্র বাহিনীরে পরাজিত করিতে গিয়ে 250 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদির সামনে সিলিন্ডার গড়াবার কারণ কি? ইমান নেই যাত তো এত লাগবাল ধরো করে রক্তরা হতা হই ফেজায়ে বদর পয়দা কর ফেরশতে তেরি নুসরত কু ফেজায়ে বদর পয়দা কর ফেরশতে তেরি নুসরত কু उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। সারা পৃথিবীর নাম কেউ আসতে পারছেন হিসেবে গনাত হাজারও আছে, গনাত আছে 8 ভাই ফুয়াল নাকি হয়নি ইয়ে মুসলমান আর আসি দিলে বেঈমান কাফের হল আর দেল একটা সেরাইব আসিব কিয়া ইতরা হদ ও মুসলমান জাতি তোমারা মনে করিও দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিন হইতে শুরু করগি, আফগান হইতে শুরু করগি, ইরাক হইতে শুরু করগি। না না, আর ফিলিস্তিন আফগান ইরাক ইত্যাদি এডে জাম মারগি ইনইয়ে হদিন লোক দেখানো মারামারি। প্রকৃতপক্ষে তোমার তো ওই দিন গুড়া হাড়ি দিই, প্রকৃতপক্ষে তোমার ওই দিন ধ্বংসর চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিই। যেই তারিখতুন সমান অধিকারের স্লোগান দি তোমার আর মাইয়ে ফুলের গরতুন বাড়ি গরিত ফেরগি, এই তারিখতুন তোমার বিরুদ্ধে আর সফল ওয়ানি শুরু হইয়ে আসল যুদ্ধ ইঙ্গরত দিতে মেই বোঝাতে নেলা দিয়ে ইয়ে হদে মোর ফোন যে মানুষ মেইভো মানুষ না নাকি ইতারা মোটরসাইকেল চালালে ইতারা 22 কিলো চালানি পারিবে না? হয় কি ইতারা চেয়ারম্যান হলে ইতারা মেম্বার হইতে পারিবে না? ওইতে হয়তো উন্নতি করতে করতে হইলে ইয়ে 1 ওয়ার্ডে মিলিয়ে মোর থুয়া আর 3 ওয়ার্ডে মিলিয়ে রকম আইব নামাজ আবুল হই না হন সংরক্ষিত মহিলা আসন ওয়ার্ডে মিলিয়ে যান। তার মানে কি 3 জন পুরুষের যে ক্ষমতা 1 জন মহিলার সেই ক্ষমতা হদ উন্নতি করে দোয়া ই কিল্লাই বেঈমান কাফের হলে জানে এই মুসলমান হলর মা বোনল যতদিন পর্যন্ত ঘরের ভিতর তাইব পর্দার ভিতর তাইব তারার ভিতর তুন বাইরে বেদে উন বেদে আল্লামা হারুন বাবুনগরীর মতো মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারা তুন জন্ম লাভ করিব দে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মর্দে মুজাহিদ। তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে
জুনাইদ বাবুনগরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারাতুন বাড়ি বিদে আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারাতুন বাড়ি বিদে সুলতান আহমদ নানুপুরীর মতো মর্দে মুজাহিদ তারা যদি পর্দা নসি হয় তারাতুন বাড়ি বিদে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ওলিয়ে কামিল এখন তারারে যদি গরতুন বাইর করিত পারি ফ্যাট যেতে খারাপ হয়ে যাবে গুডং যেতে নষ্ট হয়ে যাবে তারাতুন সন্তান জোন বাইর হইব বেগুন এমন বিত সন্তান হইব যে জিহাদ তো দূরের কথা তারার সামনে দি বাফরে লাইতেল তারাতুন এক সামান্য চুল পরিমাণ গুসানো উড়িব রাগনো উড়িব কি জিহাদ করে দেয় ফুয়ার সামনে বাফরে মার দে ইতে হদিন ইতে রাইতে রায় না জানে কিয়া গুড়ং নষ্ট করে দিয়ে বেঈমান কাফের হলর পলটি চই দিয়া আর প্ল্যান করে দিয়ে এশারার পরে কি করি গিয়ম আর ইহুদি হলে প্ল্যান করে দে আজিয়াতুন 100 বছর পরে কি হইব এই মুসলমান জাতি উনরে কিভাবে ধ্বংস করা যায় ইতারা অনেক আগে হইতে লাগবে কিভাবে এই মুসলমান হলর মেইয়ু ফলর বার করা যায় এটা লাই আর ভিতর কিছু মানুষ কিনিয়ে কি হয় হতে না মেইয়ু ফলর ঘরের ভিতর আবদ্ধ করা যাবে না এটা বন্দিশালার মতো হয়ে গেছে এন হই আর উনাবার নাই বহুদুন লইরে রুডত মানব বন্ধন করে আর ঘরের ভিতর নতে কেউ তো হঠাৎ আবি মা অবন হঠাৎ আবি কসাই হঠাৎ বাইরে তো একবারে আনতে আনতে হঠাৎ নিয়ে রাস্তার ইটপুরত দিয়ে ব্যাঙর গালে বেরিয়ে ডাহে বন্দার গালে আজাব ডাহে তোরা আল্লাহ রানী বানাই রে ঘরের ভিতর রা দিতে চাইয়ে দুনিয়াতে আইয়ে নইতে বিয়ে দেওয়ান পর্যন্ত সমস্ত মা বাবার উয়োর বিয়ের ফরতে জামাইর উয়োর ফুয়ার উয়োর তুই এলে বেরগে বাতত ফানি ডালি দিয়স হ্যাঁ বনি ইসরাইলের আল্লাহ মন্ন চলু হাবার আসমানত হানাফা নাজল গরি গরি হাবার ইতারা হদল্লাহ নজবির আলা তো আমিন ওয়াহিদিন আর আল্লাহ ডল্লা হানা খাইদাম নয় তো কি হাবি হত খুঁড়ে হাইয়ম জিয়া হাইয়ম আল্লাহ হতে জাহা গরি গরি রাখা গই মেই বলার আল্লাহ হতে গরিয়ান তোমার আল্লাহ বন্দিশালা নয় কর্মস্থান এডে বই বই রানীর মতো করে খাইবা দে শুধু রাধি রাধি বাইরে তোমার আর হানা হাম নাই ইতারা হতে না আরো বাইরে যাইয়ম অফিসে যাইয়ম মোটরসাইকেল চালাইয়ম হ্যাঁ কার চালাইয়ম বুড়তি আইয়ম পুড়তি আইয়ম এলে হন না হয় বাঁশের মধ্যে লোকাল বাঁশ দিন আছে রে ইনের মধ্যে মানুষ সিডর বাদ দিও লেঞ্জিবে আসিবে তো লয় না লয় এডিনত লইয়ে তো বাসখালী রকম মৌলানা ইনুস সাহেব আছিল রহমতুল্লাহ মারা গিয়ে মুজারুল মাদাসার মারা গিয়ে ই বোর্ডে কত ওয়াজ করি আইয়ে দে বাজত করি আইয়ে আতিককে যেতে মেই বগো আইরে বলে তিয়ে ইয়ে তো এজেস্টেনে বলে হুজুর হদ হুজুর অনেক কাতিয়ন ইবারে বুয়া করন হদে কিয়া হদি বগো মেই মানুষ তিয়ে দিয়ে যাবে না হদে বইও কেনা তো মৌলানা ইনুস সাহেব জবাব দিয়ে দা তো বুড়ো তেলে গাড়িতে তিয়ে নি হরে কুড়ো তো তিয়েলে বুড়ো তো তিয়েলে গাড়িতে তিয়ে নি হরে তিয়ক দাই না উঠুম एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम नहीं हु के पुरानी निस्वानियत जन का निगाहबां है फकत मर्द निस्वानियत जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द মুসলমান হলার ঐতিহ্য ইদে ইতেরা একজন অপরজন আল্লাহ আন্তরিক হইব বেঈমান কাফের আল্লাহ সব সময় আপুসহীন তাহিবে অনে ন হ সাহাবাই কেরাম আছেন দিল্লি
ইয়ান হইতে সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর তারাহুম রুকআন সুজদা। রুকআন সুজদানোর অর্থ হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ আমলে পাক্কা। হাতা বুঝাই না জানি দাদা, নবীর সাহাবী হল ব্যাগুণ আমলে পাক্কা। আর হইলাম যে বিরানিয়ে পাক্কা আমলে ডাক্কা। আমাদের বিরানিয়ে পাক্কা মুয়াজ্জিব হইতে মগর প্যাকেট যেতে না নামাজের। আর হইলাম যে বিরানির পাগল নামাজের ফেরত। 9টা হইতে 2:30 পর্যন্ত মিছিল করলাম, জুমার নামাজ চান্ন হইলাম, জোহরের নামাজ চান্ন হইলাম, বিরিয়ানির প্যাকেটটা লইয়ে আস্তে করে আগেলাম। কি বুঝিলেন? আর হইলাম যে খানাই ফাক্কা, বিরিয়ানিয়ে ফাক্কা, নামাজে ধাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল, আল্লাহ পাকে তারার গুণাগুণ বয়ান করেন। তারাহুম রুকআন সুজদা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমলে পাক্কা, নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। ইয়ের মধ্যে শুধু নামাজের কথা হইয়ে রুকআন সুজদা, বেশি বেশি রুকু করে, বেশি বেশি সিজদা করে, ইয়ান যেতে হইয়ে আমলের কথা আর কি বেগিন আগে কেলাই নামাজিয়া নইয়েদের সমস্ত আমলের রাজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হল আমলে পাক্কা, নামাজে পাক্কা। আর হইলাম যে নামাজের ফেরত, আর নামাজের ফেরত এতাল্লা সাইয়র না। বিয়ে এসে বেড়াই বেলাই প্রত্যেক দিন প্রথম হাতারত নামাজ পড়ে দে মানুষ, এদিন মসজিদত নাই। ইমাম সাহেব হুসাল্লর কিরে ও হড়ে গেলে আজি হঠাৎ বিয়ে শিলতে জামিলাটা ছিলাম আইনা পারি হরবাইনা গরুর বাজারত গিয়ে গরু কিনি বললাই। আজি সাহেব শুধু আজি নয়, ডবল আজি। আসর রক্ত যাবে আর তো ইয়ে মেঞ্জে মুসাল্লা দা আজি সাহেব নামাজ পড়ি না, আসর তো যার গদিন হয় না। পিতের রাখো আজ গরু মিলে না, গরু মিলিলে দাঁত ন মিলে, দাঁত মিলিলে গরু ন মিলে, ঠংসাত আজি ওটা। কোরবান গরন্নান ওয়াজিব, আসরের নামাজ ফরন্নান ফরজ নয়। ওয়াজিবের জন্তুই বা কিনিবার লাগে ইয়ে দেড়ে ফরজ কেন তরক গলিয়া। বিয়ে এলেও নামাজ নাই, কুরবাইন্না বাজারত গেলেও নামাজ নাই। আবার বিয়ে শাদী ঘর গান চাই কোনো গিয়ে তো নামাজ আছে না, আছে না? ইন আত্মসমালোচনা আর কিনা আরো হজ দিয়া। আর হইলাম যে নামাজের ফেরত সাহাবায়ে কেরামল আছিল যে নামাজের আশেক। কেন আশেক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ খড় পর্যন্ত ফরিয়ে ছয়া হদ যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হল যুদ্ধ চলের। একটা হদি কাফের হলে আক্রমণ করের, আর একটা হদি মুসলমান হলে প্রতিহত করের। তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের। যুদ্ধর মাঝখানে যেতে আদিকে নামাজের টেমগি হই সাহাবায়ে কেরামল যারা যুদ্ধরত আছে ইতারা 2 ভাগে বিভক্ত হইয়ে, এক ভাগে কাফের হলে যুদ্ধ করের, আরেক ভাগে যুদ্ধর মাঝখানে তুন যাইয়ে নামাজের মধ্যে দাঁড়াই গিয়ে। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগর ওয়াক্ত নামাজ। কামলা রুহু के जमी बूस हुई कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज। न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল, আল্লাহ তারাহুম রুকআন সুজদা, ইতারা আমলে পাক্কা, আমলে পাক্কা। হওয়ান গিয়ে সাহাবীর গুণ বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত, একে অপরের লাই আন্তরিক, বেগুন আমলে পাক্কা। 4 নম্বর
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন। কি আছেন? মুখলেস মানে কি? এখলাস মানে কি? এখলাস মানে বন্দার হাম্মান শুধুমাত্র আল্লাহরে রাজি করিবেলা করন। যেহন ভালো হাম হারে রাজি করিবেলা করন। মেনসত তো বাহ ফাইবেলা নয়। গড়ে দুনে গড়িয়ে জাগই ইবে খেল লাগি কি ইবে জানে আল্লাহ জানে। আর নগরের দুন আতিককে গলিয়ে ফেসবুক ফাটা ফিলাই না নামাতে আর রাখা বরল বেগুন আসিল দিলে ফকাশ ন করো কোনোদিন নিজের ধরা ন দে এত বহুত কি তো বুল বুঝা বুঝি তা গিয়ে দেয় হদি তোরা কিছু ন করে সাইড দেওয়ালের ভিতর বই দেখি দে না দেওয়ালের ভিতর বই দেখি দে না। আরে ভাই এই সাইড দেওয়ালের ভিতর বই বই রে 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করি রে ভারতবর্ষের স্বাধীন করি কে ওলামা আই দেব তুই মেম্বার লারিতে কিনা হঠাৎ দলিবেশ জ্বর হঠাৎ নিবেশ জ্বর খনো ডলে কুলগরি নে মারা দে একা লাগা উশিয়ার হইয়া না হতা বিল না উড়ত দেনে যায় না হতে সাহাবায়ে কেরামল যা করি কি মানুষের দাহাই বললা না করে খারা রাজি করি বললা করি কি ইয়ানরা আল্লাহ দিয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল। মুখলেস মানে তারা কোন ইখলাস ভরপুর আছিল। ইখলাস হারে হয় ইয়া না নর এত লম্বা বুঝাই যেন তেমন ফাইতেমন আতে যোগ্যতা নেই শুধু দূর বুঝো কোরআন শরীফের মধ্যে যেটুকুন সূরা আছে সূরাও নামকরণ করি কি দে যে নাম এই নামের হন শব্দ সূরাই বেত আছে নয় নজুর বকরা বকরা শব্দ সূরাই বকরাত আছে না নাই ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা আলা ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসা। সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমুন। সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফি। এরপরে সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরা তওবা এলে তওবা শব্দ বের নাই নে আল্লাহু ইয়াতুবু ইলাইহিম এলে যেহনো সূরার শব্দ বেড়ে আছে কিন্তু গো সূরা আছে তো সূরা ইখলাস সূরা ইখলাস আছে না নাই কোরআন শরীফত নামাজের আছে না ইখলাস শব্দ সূরাত আছে না। সূরা নাস নাস শব্দ বেড় আছে না কুল আউযু বিরাব্বিন। সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল। সূরা লাহাব আছে না তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরা নসর ইযা জাআ নাসরুল্লাহ। সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার। সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ। সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আছে না নাই কিন্তু সূরা ইখলাস হদ এডে ইখলাস শব্দ বি আছে না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইখলাস শব্দ বি আছে না হ্যাঁ নেই এই ইখলাস হয় দিয়া নরে ইখলাস হয় দে ইয়া নরে অর্থাৎ অবন্দা এন বাবা আমল করিবে দে এন বাবা হাজ করিবে দে এ হাজিয়ান তুই জানো আল্লাহ জানে ইয়ানোর পিছে কেবল মাত্র টার্গেট তাইবে দে আল্লাহরে রাজি করন ইয়ানোর নাম ইখলাস
এই ইখলাসের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী মুখলেস আছিল আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ইয়া খওয়ান হইলাম এক নম্বর, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফেরদের মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু, বেগুন আমলে ফাক্কা। আবার ইতরা যেহন আমল ভালো আমল করি গিয়ে হারা রাজি করি বললা করি গিয়ে। এই সেরিগেন বৈশিষ্ট্য যদি তোমার আল্লাহ যদি ও আর বন্দল তোমারও আমার নবীর সাহাবীর মতো এই সেরিগেন বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত অটুট থাকো, অবিচল থাকো, তারার মোকাবেলাত শক্ত অবস্থানত থাকো, একে অপরের ভুল বুঝাবুঝি মাফ করে দি আন্তরিকভাবে একে অপরের লাগে মুআমালা করো, বেগুন আমলের দিক দি পাক্কা ও আমল লিন আমি আল্লাহরে রাজি করি বললাই করো দেবে। এই গুণাবলীন যদি অর্জন করি পারো, সারা পৃথিবী সাহাবায়ে কেরাম যেভাবে জয় করে গিয়ে তোমারও এই গুণীন অর্জন করো, তোমার মাধ্যমে সমগ্র পৃথিবী আল্লাহ জয় করে দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ ইয়ান আর আল্লাহ বাধ্যতামূলক, আর আল্লাহ বাধ্যতামূলক। খনিকে যদি হয় যে আই সাহাবি না মানি তোর কোয়াল খারাপ না কেন করতেন ই মানি বললে নসিব বালাওয়া ঘরে তোর নসিব খারাপ হই আয় তোর গেল দিয়ে লাভ কি বুঝতে কিন্তু সাহাবায়ে কেরাম হলরে ন মানিলে ইবে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে হয়তো কিয়ামতের আগে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হইল দে, আর উম্মত কিয়ামতের আগে আগে 73 দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, বেগুন জাহান্নামী, শুধু উগ্র দলইদে জান্নাতি। ইবা হন্ন মান আলাইহি ওয়া আসহাবি, যারা জীবন বাজি রাখিয়েরও আই নবীর আদর্শের বাস্তবায়ন করে, যারা হাজারো টিটকারি হাজারো উপহাস বেগিন সহ্য করিয়েরও আই নবীর আদর্শত্বন অবিচল, আদর্শর অবিচল তাহে আদর্শত্বন এক চুল পরিমাণ পিছপা নয়, সাথে সাথে ও আসহাবি আমি নবীর সাহাবায়ে কেরামলরও যারা আদর্শ হিসাবে ধারণ করে ইতেরও ইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইতেরও ইদে নেজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল। এই সারা আর যত দল আছে আল্লাহর নবী হদ কুল্লুহুম ফিন্নার, বেগুন জাহান্নাম। সাহাবায়ে কেরামর মানা ভরিবে না ভারিবে? হারাম আনিত তারিব দে যারা নসিব বালা ইতেরা সাহাবায়ে কেরামর মানিব। তুমি যদি হদ দেয় আই না মানি ইয়েন তোমার নসিব খারাপ দে, নমানানোর কোনো অপশন নেই। কিয়া সাহাবায়ে কেরামর প্রতি যদি বিদ্বেষী ছড়াই দিতে পারে আরা পর্যন্ত ইসলাম এসে দে, কোরআন এসে দে, মাঝখানে মধ্যস্থতা হন, নবীর ফরফর মধ্যস্থতা হন সাহাবায়ে কেরামর মাধ্যমে আরা কোরআন পাই, সাহাবায়ে কেরামর মাধ্যমে আরা ইসলাম পাই, সাহাবায়ে কেরামর মাধ্যমে আরা হাদিস পাই, সাহাবায়ে কেরামর মাধ্যমে আরা শরীয়ত পাই। এখন যদি এই সাহাবি উনর যদি দাগি বানা যায় তখন কি হইব? ও তো কোরআন শরীফ 25 পারা আছিল আর 5 পারাই সাহাবি হলো বাড়াই দে, নাউজুবিল্লাহ। এই আস্তে আস্তে পুরো ইসলামর গুরান্যা সহ খাড়ি দিব। এতাল্লাই সাহাবি বিদ্বেষী নইও, সাহাবায়ে কেরামর মহব্বত করিন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে সতর্ক করে গিয়ে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর সাহাবী সম্পর্কে আল্লাহরে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, আই নবী দুনিয়াতুন জনের পরে আর সাহাবায়ে কেরামর তোমরা সমালোচনার পাত্র ন বানাইও। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীরে ভালোবাসে আই নবীর ভালোবাসা আছে দেই সাহাবীরে ভালোবাসের। ওমান আবগাদাহুম, আর যারা সাহাবায়ে কেরামর প্রতি বিদ্বেষ রাখে ফাবিবুগজি আবগাজাহুম, একথা বুঝি লওয়া পড়িব দে আই নবীর প্রতি বিদ্বেষ আছে দেই ইতারা সাহাবায়ে কেরামর প্রতি বিদ্বেষ রাখে। এতাল্লাই আল্লাহ আরা বেগুনরে সাহাবায়ে কেরামর আদর্শে আদর্শবান হইবার তৌফিক দান করুক। বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুনে নামাজের ফরো বেগুন বুঝিবেন গই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন বর্ষিয়ানা আলেমে দ্বীন ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরীর গুরুত্বপূর্ণ বয়ান হইব। আপনারা বেগুন নামাজের ফরো বুঝিবেন গই। আসসালাম।